জি, আসসালামু আলাইকুম। আমি যুবদলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আসলে ঘটনাটা আসলে আমার দলকে বা আমার খুব ভালোবাসি বা পছন্দ করি বা কথাগুলা আমি বলতে চাই না। সে কথাগুলা এইজন্য বলতে হচ্ছে যে আমি অ্যা ঘটনাটা ঘটার পরেও আমি এয়ারপোর্ট যে হায়াত এই যে ইয়াতে ছিল এই হোটেল, ওই হোটেলে আমি গেছিলাম। পুরা রাত ১২টা-১টা পর্যন্ত ছিলাম। আমার স্বাভাবিকভাবে আমি এটারে মানছি মনে হচ্ছে যে আসলে একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটছে। সেটা কাউকে দোষারোপ করার মতো কিছু দেখিনি। তো পরবর্তীতে যখন দেখতেছি আমি বাসা আসার ১টার দিকে দিয়ে আসছি। আসার পরে কয়েকজন বাংলাদেশ থেকেও কয়েকজন লোকে ফোন দিছে। একজন অ্যা আমার বড় ভাই, উনি হচ্ছে অ্যা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। উনি আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে, "আমাদের মহাসচিব সাহেব গেছে, আপনারা ওইখানে তোমরা কিছুই করতে পারলা না। কি করলা?" তো আমি হুম, উনারে ব্যাখ্যাটা বললাম। এরপরে দেখি যে আমাদের ছাত্রদলের আরেক ভাই একটা স্ট্যাটাস দিছে যে, এ যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি বিলুপ্ত করা হোক। এরকম আরো অনেকগুলো আমি দেখতে পাচ্ছি যে শুধু বিএনপিকে সংগঠনটাকে দোষারোপ করতেছে। তা আমি তখন মনে হচ্ছে যে আসলে না আমাদেরকে কেন দোষারোপ করবে? আমরা তো সেখানে নির্দোষ মানুষ। আমরা ঘটনাটা আসলে আমি খুলেই বলি। আমি যতটুকু জানি বা কেন হইছে আ সে সেটার পরিপ্রেক্ষিতে আমার নিজের থেকে আমি কথাটা বলছি। আসলে কথা বলতে গেলে কথা আসলে কারো বিপক্ষে হতে চলে যাইতে পারে। তো চলে যাওয়ার কারণে আমিও একটা যুবদলে যেহেতু আমি ক্যান্ডিডেট যে সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট, আমাদের অনেকগুলা হিসাব-কিতাবও আছে। যে কথা বলতে হলে আসলে আমার কমিটিতে থাকতে পারবো কি পারবো না স্বাভাবিক কথা। তো তারপরে বলতেছি আসলে দরকার নাই। আমি যেহেতু আমার দল ক্ষতিগ্রস্ত, প্রশ্নবিদ্ধ সেখানে আমার এসব কথা, আমার এই চিন্তাভাবনা আমি একটু সরায় রাখি। আমি কথাগুলা বলছি। তো সেই কথাটা আমি আপনাদের সামনে বলতেছি যেটা একদম সত্য কথা। ১টা বাজে আমরা এখান থেকে গেছি। আমার হচ্ছে যে বাসা থেকে ১০ মিনিট লাগে এয়ারপোর্ট যাইতে। তো আমরা ১টা বাজে যাওয়ার পর ৮ নাম আ উনি আসবে যে ৬ নম্বর ৪ নম্বর টার্মিনালে। আমরা ৪ নাম্বার প্রত্যেক থেকে ৮ নাম্বারের দূরত্ব কি অনেক বেশি? মানে আমাদের এখানে তো ট্রেনে আমরা আসতেছে, হ্যাঁ, ট্রেনে আসতেছে। তখন কি টার্মিনাল অন্য এয়ারপোর্টেও চলে যায়? মানে অনেক দূরত্ব হয়ে যায়। টার্মিনাল থেকে আরেক টার্মিনাল এরকম ট্রেনেই ১০ মিনিটে যেতে হয়। হ্যাঁ, এরকম হ্যাঁ, আছে? এই টাইপের এরকমই। ট্রেনে আসছি আমরা। তো ট্রেনে সবাই বলতেছে যে আচ্ছা আমরা টার্মিনাল 8 এ। কেউ বলে আবার ফোন করে বলে যে, "ভাই কততে? টার্মিনাল 4 এ আপনি কেন 8 এ যাইতেছেন?" আবার আগে আমরা শুনছি যে 8 এ মানে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে গেছি। তো লাস্ট পর্যন্ত শুনলাম যে না আমরা টার্মিনাল 8 এ যাবো। তো 8 এ যাওয়ার পরে আমরা মনে হচ্ছে যে আর তখন কাউকে জিজ্ঞেস করিনি। 8 এ যেহেতু নেতৃবৃন্দরা ওইখানেই বলছে, ওইখানেই চলে গেলাম। যায়া আন্দোলন সংগ্রাম আমরা বা ওয়েলকাম জানাইলাম, মিছিল করলাম। সবকিছু করার পরে কিছুক্ষণ পরে বলতেছে যে টার্মিনাল 4 এ চলো। উনি 4 এ আসবে। তো যাক আমরা টার্মিনাল 4 এ আবার আসলাম। আমাদের নেতৃবৃন্দ, আমাদের যুবদলের সবাই মোটামুটি সবাই ছিল। আ বিএনপিরও সবাই ছিল। আসলাম। আসার পরে আমরা কতক্ষণ ঘুরলাম। ঘুরার পরে বলতেছে যে না উনি চলে গেলেন। একজন বলতেছে যে তখন ৩টা ১৫ আমি টাইমটা দেখছি ৩টা ১৫ মিনিট। বলতেছে যে উনি চলে গেছে। এই কি উনি চলে গেল আমরা নাই। এখানে আবার দেখি যে জামাত ইসলামের ভাইরা এদিকে মানে টার্মিনাল 4 এ একদম মেইন ফুটেজে ওরা করতেছে। এর ভিতরে পুলিশ অনেকগুলা পুলিশ দৌড়ায় আসতেছে। একটা পুলিশ অফিসার আমাদেরকে জিজ্ঞেস করতেছে, মানে কে জানি বলছে যে আমরা সংঘর্ষ করার জন্য ওইখান থেকে এখানে আসছি। তো পরবর্তীতে আমরা ওই যে আনোয়ার হোসেন খোকন ভাইরে কাছে পাঠাইছি যে তো উনি বুঝায় বলছে। বলার পর চলে গেছে। তো এর ভিতরে এখন চলে গেছে, চলে যাবার পরে আমাদের সবাই বলতেছে, "চলো আমরা চলে যাই তাহলে।" উনি যখন চলে গেছে, আমরা টার্মিনাল 8 এ চলে যাই যেহেতু আমাদের গাড়ি ওইখানে। টার্মিনাল 8 এ চলে যাওয়ার কথা। আমি সবাই উঠছি। আমি একটু পিছটান কেন জানি না। আমি একটু পিছটান রইছি। এর ভিতরে ট্রেন লক হয়ে গেছে। চলে গেছে। সবাই চলে গেছে শুধু আমি রয়ে গেছি। থাকার পরে আমি আবার নিচে নেমছি। না আমি একটু ঘুরতেছি। আমার মনে হচ্ছে যে যাই নাই। যাইলে তো এরকম পরিস্থিতি হয় না। তো আমি আবার নিচে নেমেছি। নিচে নামার পরে ঘুরতেছি। ঘুরার পরে আমি ছাত্রলীগের যে যারা এখানে
গ্যাদারিং করে বা উচ্ছৃঙ্খলতা করে, এদের কিছু লোকের আমি চিনি। আমি দেখার পরে এর ভিতরে দেখতেছি যে আনোয়ার হোসেন খোকন ভাই চলে যাচ্ছে, অনেক দূর চলে গেছে। আমি দৌড়ায় যাই ওরে ধরছি, ওনার হাত চাপে ধরছি। আমি বলছি ভাই, আমি পিছন থেকে ওদের হাত চাপে ধরছি, ধরে বলতেছি ভাই এখানে তো ছাত্রলীগের পোলাপাইন, ভাই ছাত্রলীগ বলে আওয়ামী লীগের পোলাপাইন, এগুলো সবাই আসছে। উনি আমার একটা ঝাড়ি মারি বলতেছে তুমি এখানে কি করবে ওরা, এয়ারপোর্টের ভিতরে ওরা কি করবে, ওরা তো কিছু করতে পারবে না। তো হুম, আমি এখন আর কি করবো, আমি আস্তে পরে আমার এদিকে চলে আসছিলাম আর কি। আমি তারপরেও দেখলাম যে আহ, যেহেতু উনি আমার এটা বলতেছে, উনি নীতি নির্ধারক বা উনি আমরা সবাই মেন মনে করলাম। তো সেই ক্ষেত্রে যদি উনি, ওনার কাছ থেকে যখন এই কথাটা শুনলাম, আমি আসলাম আর কি, বাইরে চলে আসলাম। আমরা আসলে তো কিছুক্ষণ পরে আসার পরে মানে বললাম না, আমরা আমার বাসা থেকে ওইখানে যাইতে 10 মিনিট লাগে। এর ভিতরে যদি আমাদেরকে যদি বলতো, একটা কল দিত যে হ্যাঁ তোমরা কোথায় আছো, তোমরা কি কেউ আছেন, যে কোনো একজনকে বললো সবাই আমরা শুনতে পারতাম। তাহলে আওয়ামী লীগ এই ধরনের এই খারাপ বা এর ধরনের দুশ্চিন্তায় ওরা আওয়ামী লীগে করতে পারতো না, আমার মনে হচ্ছে আর কি। যে হুম, আসলে পরিকল্পিত ভাবে হোক ইয়া হোক, এটা আমি বলবো না, যেহেতু যদি অদক্ষতার কারণে হোক, সে হুম, যেটা হোক সেটা দেশবাসীও জানবে আমার কথাগুলা। আমি একদম মানে আমার দলকে বা আমার নেতাকে, উনি আমার নেতা আনোয়ার হোসেন খোকন ভাই যেহেতু দলের সিনিয়র একজন নেতা লিডার, উনি ওনাকে যেহেতু একটা ফোর্স পজিশন এখন পর্যন্ত আছে, আমি ওনাকে শ্রদ্ধার সাথে সাথে কথাগুলা বলছি। আমি একটু বিন্দু মাত্র এখানে মিথ্যা কোনো রকম ভাবে কোনো কথা বলিনি। হুম। ধন্যবাদ আপনার কথা। তারপরে আপনি কি দেখলেন আনোয়ার হোসেন খোকন ভাই যখন বলল যে হ্যাঁ, তারপরে তো আপনি কি চলে আসলেন ওখান থেকে? হ্যাঁ, আমি আমি আমাদের যুব স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ছিল, এক ভাই ছিল আর কি। তো উনি আবার আমাদের সাংবাদিক হিমেল হিমেল নামে একজন আছে, চিনেন কিনা জানি না, ওরে নোয়াখালী আমাদের এলাকারই। আমি ওরে নিয়ে গেছি তো। তা আমি হুম। ওরে নিয়ে আবার আমি তার এটে চলে আসছি, যেহেতু ওইখান থেকে আবার আমি থাকতাম আরো, যেহেতু হ্যাঁ, আমাকে ওইখান থেকে তারা। খোকন ভাই ইয়েতেই রয়ে গেল, মানে টার্মিনাল 4 এ রয়ে গেল। কে? খোকন ভাই, আনোয়ার হোসেন খোকন খোকন। ভাই চলে যেতেছে, চলে যাচ্ছে, চলে গেছে, উনি চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বললেন যে এখানে আওয়ামী লীগের নেতাকর্মী, শিবিরের হ্যাঁ, নেতা, জামাতের উনি চলে নেতাকর্মী গেছে, উনি আমার জারি দিয়ে উনি সামনের দিকে হেঁটে চলে গেছে, পিছনে চলে আর গেছে। তাকায়নি। হ্যাঁ, হুম, চলে গেছে, উনি আর আসেনি। তো আমার কথা হচ্ছে যে আসলে একজন একজন নেতা যখন যাবে, এটা স্বাভাবিক কথা হচ্ছে যে একজন নেতা যখন চলে যাবে বা আপনাকে তো কম্পারম হইতে হবে। দায়িত্ব যখন আছে যে নেতা চলে গেল, কোথায় গেল, কার কাছে গেল, এটা তো একটা কম্পারমের বিষয় আছে। এই ক্ষেত্রে আসলে অনেক কিছুগুলো প্রশ্ন জাগার কারণে আসলে আমি কথাগুলা বলতে চাচ্ছি আর হুম, কি। যে উনি একটা নেতা, এতগুলো নেতা আসছে, আমাদের নেতা সর্বোচ্চ, যে যিনি মহাসচিব দলের, হুম, এত পোস্ট ক্যারি করতেছে, আপনিও ওইখান থেকে আসছেন। তো উনি বাইরে হয়ে গেছে কি যায় নাই, এটা তো আসলে কম্পারম হওয়ার কথা ছিল। যেহেতু আমরা গেছি ওইখানে, আমরা আরো আধা ঘন্টা লেট করতাম, ওয়েট করতাম, বা সবার সাথে হ্যাঁ একটা কমিউনিকেশন থাকার কথা ছিল। তো উনি ওই রকম মনে হচ্ছে, আমার কাছে মনে হলো যে ওই রকম কিছু করে নাই, ওই রকম কোনো কমিউনিকেশন করে নাই। নিজের একক সিদ্ধান্ত ভাবে উনি এই কাজগুলো করছে, ওনার কাছ থেকে জানতে পারে। সে